তো শুধুমাত্র যে আজকের ঐক্যমত্য কমিশনের বিষয়টি এমন নয়, সরকারের এই জায়গায় শুরুতেই সরকারের এই জায়গায় যারা আওয়ামী লীগকে ফেসিবাদী আওয়ামী লীগ হতে সহযোগিতা করেছে তাদের বিরুদ্ধে আগে ব্যবস্থা নেওয়া উচিত ছিল। আমরা রাষ্ট্রের বিভিন্ন স্তরে আমরা দেখতে পাচ্ছি যে ফেসিবাদী যে এলিমেন্টসগুলোর কিন্তু সরব উপস্থিতি, সেটা মিডিয়াও কিন্তু এর ব্যতিক্রম নয়। আমরা মিডিয়া, ইন্টেলেকচুয়াল কমিউনিটিতে, সিভিল সোসাইটিতে, তারপর হচ্ছে এখন আমরা ঐক্যমত্য কমিশনে বা রাষ্ট্র কাঠামোর বিভিন্ন স্তরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ফেসিবাদী যে এলিমেন্টগুলো সেগুলো আবার হচ্ছে রিয়েক্টিভ হচ্ছে। সেগুলোর বিরুদ্ধে যথাযথভাবে ব্যবস্থা না নিতে পারার জন্য এই সরকার অবশ্যই এর দায় নিতে হবে। আচ্ছা, যেসব দল তাদের লিখিত অবস্থান থেকে এক চুলো নিচ্ছে না, এই দল যদি অনমনীয় থাকে, আসলে আমরা যখন ঐক্যমত্য কমিশন আমরা আলোচনা করছি, আমরা প্রেক্ষাপট বিবর্জিত অনেকের ক্ষেত্রে মনে হয়, অনেকের আলোচনা শুনে মনে হয় যে আমরা কনটেক্সটটাকে আমলে নিচ্ছি না। এই যে ঐক্যমত্য কমিশনটি আমরা গঠিত হয়েছে, আজকে আমরা এখানে সবাই একসাথে বসছি, আমরা এই কারণেই বসছি, অতীতের বিদ্যমান ব্যবস্থা ত্রুটিপূর্ণ বলেই আমাদের আজকে আবার নতুন করে এই ফরম্যাটে বসতে হচ্ছে। অতীতের বিদ্যমান ব্যবস্থা যদি ত্রুটিপূর্ণ না হতো, যদি প্রপারলি ফাংশনাল হতো, তাহলে কিন্তু অভ্যুত্থানও হতো না, তাহলে আমাদের ঐক্যমত্য কমিশন গঠনেরও প্রয়োজন ছিল না, আমাদের অন্তর্বর্তীকালীন সরকারেরও টেক ওভার করার কোনো প্রয়োজন ছিল না। তো যেই দল যারা তাদের অবস্থান থেকে সরতে যাচ্ছে না, তারা মনে হয় এই যে প্রেক্ষাপট বিবর্জিত এবং বাস্তবতা বিবর্জিত, তারা হচ্ছে আবার একই সাথে মনে করছে যে তারা যদি তাদের অবস্থানে অনড় থাকে, হয়তো ক্ষমতা পরবর্তীতে সম্ভাব্য, যদি পরবর্তীতে হয়তো অনেক দল রয়েছে যারা মনে করছে যে ভবিষ্যতে ক্ষমতায় যাবে, তাদের জন্য হয়তো ক্ষমতা কাঠামো তাদের নিজের মতো করে ম্যানিপুলেট করা সহজ হবে, জনগণ বিবর্জিত একটি ক্ষমতা কাঠামো। তবে আমরা বলতে চাই যে এই জনগণ বিবর্জিত ক্ষমতা কাঠামো কখনোই স্থায়ী নয়। তো সেই জায়গা থেকে আমাদের সবার উচিত একটি সিস্টেম ডেভেলপমেন্টের জন্য কাজ করা, যে সিস্টেম ডেভেলপমেন্টের জন্যই আমরা এই এতগুলো মানুষ রাস্তায় জীবন দিয়েছে। আর আমি ফেসিবাদ বিরোধী যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের প্রতি আহ্বান জানাবো, আপনাদের ডাকে, আমাদের সম্মিলিত ডাকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে হচ্ছে মানুষ রাস্তায় নেমে এসছে, তারা তাদের জীবন দিয়েছে। এখন তারা তাদের জীবন দেওয়ার পরে, আন্দোলনটি সফল হওয়ার পরে একসাথে এখন আবার বসে আমরা অতীতের শাসন কাঠামোকে টিকিয়ে রাখবো কিনা সেটি নিয়ে আলোচনা হওয়াটা অমূলক, বরং আমরা নতুন কি রাষ্ট্র ব্যবস্থা আমরা জাতিকে উপহার দিতে পারি সেটি নিয়ে হচ্ছে আলোচনা হওয়া সমীচীন। এবং আওয়ামী লীগকে ফেসিবাদী আওয়ামী লীগ হতে যারা সহযোগিতা করেছে, তারা এখনো পর্যন্ত রাষ্ট্র কাঠামোর বিভিন্ন জায়গায় আমরা তাদের অংশীদারিত্ব দেখতে পাচ্ছি। এই অংশীদারিত্বগুলো বিরুদ্ধে সরকার যথাযথভাবে ব্যবস্থা নিতে পারেনি, এটি সরকারের, আমরা মনে করি এটি ব্যর্থতা। সংগঠনগুলো রয়েছে যারা এই ফেসিবাদকে পৃষ্ঠপোষকতা দিয়েছে দীর্ঘ 1.5 দশকেরও বেশি সময়।